জুলাই-অগাস্ট গণহত্যা মামলার প্রধান আসামি পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। বেসরকারি এক গণমাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, রেড নোটিশের অনুরোধ গেলেই তা জারি হয়ে যায়। পরে অবশ্য এই খবরের সত্যতা নেই বলেও জানান তিনি। রেড নোটিশ নিয়ে ধোঁয়াশা এবং শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার সম্ভাবনা কতটুকু তা নিয়ে বিস্তারিত থাকছে ইমতিয়াজ আলমের রিপোর্টে। জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যার অভিযোগের প্রধান আসামি শেখ হাসিনা, যিনি এখন পালিয়ে ভারতে অবস্থান করছেন, তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছে। বেসরকারি একটি গণমাধ্যমকে এমন তথ্যই জানিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তবে ২২ ডিসেম্বর রোববার বেলা ১:১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক সংবাদ সম্মেলনে এই খবরটির কোনো সত্যতা নেই বলে জানান তিনি। ইন্টারপোলের ওয়েবসাইটেও এখনও এই সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। ভারতের সাথে বহিঃসমর্পণ চুক্তি যেটা আছে, অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেই চুক্তির আলোকে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তটা সরকারকে নিতে হয়। সুতরাং সরকারের কাছে আমরা তথ্যাদি প্রেরণ করেছি। সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে কখন কিভাবে চাইবেন বা ইতিমধ্যে চেয়েছেন কিনা সেটা সরকার বলতে পারবেন, এটা আমাদের জানা নেই এখন পর্যন্ত। এর আগে গত ১০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। গত ১৭ অক্টোবর জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযোগের মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্যান্য যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তাদের মধ্যে রয়েছেন শেখ রেহানা, শেখ হাসিনার মন্ত্রিপরিষদের সদস্য মোহাম্মদ এ আরাফাত, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, দীপু মনি, আকম মোজাম্মেল হক, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ পুলিশের উচ্চপদস্থ অনেক কর্মকর্তা। প্রশ্ন হচ্ছে, এই রেড নোটিশ জারির মাধ্যমে শেখ হাসিনাকে কি দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব? কিভাবে কাজ করে ইন্টারপোল? এটি মূলত একটি আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা সংস্থা, সরাসরি কোনো পুলিশ বাহিনী নয়। সংস্থাটি কোনো দেশের আইন কার্যকর করে না বা কাউকে গ্রেফতার করার ক্ষমতা রাখে না। এই সংস্থার প্রধান কাজ বিভিন্ন দেশের পুলিশকে সহায়তা করা। বিদেশে পলাতক কোনো আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে এই সংস্থা রেড নোটিশ জারি করে থাকে, যাতে আসামির উপর একটি চাপ তৈরি হয় এবং সে যেন অন্য কোনো দেশে গমন করতে না পারে। রেড নোটিশ জারি থাকা কোনো ব্যক্তি ভিন দেশে যাওয়ার চেষ্টা করলে সেই দেশের পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপরও চাপ থাকে তাকে গ্রেফতার করার। তবে কোনো দেশ ইন্টারপোলের রেড নোটিশ পালন করতে বাধ্য নয়, তাই রাষ্ট্রীয়ভাবে কোনো দেশ সহযোগিতা না করলে অপরাধীদের দেশে ফেরানো কঠিন। একইভাবে পলাতক ও রেড নোটিশ জারিকৃত শেখ হাসিনাকে দেশে আশ্রয় দেয়া নিয়ে চাপের মুখে পড়তে পারে ভারত। অন্তত শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিক আশ্রয় দেয়া না দেওয়ার প্রশ্নে একটি অবস্থান জানাতে হতে পারে ভারতকে, যা ভারত বাংলাদেশ সম্পর্কেও প্রভাব ফেলবে। ইন্টারপোলের মাধ্যমে কোনো পলাতক রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার নজির অত্যন্ত সীমিত। তবে একদমই যে নেই তা কিন্তু নয়। লাইবেরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট চার্লস টেইলরকে যুদ্ধাপরাধের অভিযোগে আটক করা হয়েছিল। ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল, যা তাকে গ্রেফতার করতে সহায়তা করেছিল। পরবর্তীতে তাকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের সম্মুখীন করা হয়। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।